আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। এই পিঠার এতই স্বাদ, একটা আধটা খেয়ে তো মনে ভরে না, মনে হয় একটার পর একটা খেতেই থাকি। একদমই নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যায়। আর যাকে বানিয়ে খাওয়াবে সে তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না, এক নিমিষেই তোমার ফ্যান হয়ে যাবে। চলো তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য প্রথমেই একটা মিক্সিং বোলে আমি 1.5 বাটি সাবুদানা নিয়ে নিচ্ছি। তোমরাও চেষ্টা করবে নির্দিষ্ট একটা বাটি বা কাপ মেপে সাবুদানাটা মেপে নিতে, তাহলে পরবর্তীতে যখন আমরা সাবুদানাটা ভেজাবো পানিটা মেপে নিতে সুবিধা হবে। আর এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই ছোটো দানার সাবুটা ব্যবহার করতে হবে। এবার এখানে দিয়ে দেব ঠিক ওই বাটি মেপেই ফুটন্ত গরম পানি, ঠিক 1.5 বাটি পরিমাণ। আর অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করতে হবে, এতে সাবুদানাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এবার ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে সাবুদানাটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এই সময়ের মধ্যে দেখবে সাবুদানা সমস্ত পানিটাই শোক করে নেবে আর দানাগুলো একদম নরম হয়ে যাবে। ততক্ষণে চলো পিঠার জন্য পুরটা তৈরি করে নিই। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 বাটি ফ্রেশ নারকেল কোড়া। মিষ্টির জন্য দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, তো মিষ্টির পরিমাণটা নিজের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নেবে। আর দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। এবার চুলো ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পর্যায়ে চিনিটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দেব 2 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে, এতে পিঠার টেস্টটা বা পুরের টেস্টটা অনেক বেশি ভালো আসে। গুঁড়ো দুধটা দিয়েও নারকেলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গুঁড়ো দুধটা নারকেলের সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছে। তারপর এখানে দিয়ে দেব সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। এই ফুড কালারটা আমি সামান্য একটু দুধের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, সেটা ব্যবহার করলাম। তবে তোমরা পছন্দ না করলে অবশ্যই স্কিপ করতে পারো, এতে পিঠার টেস্টের কোনো পরিবর্তন হবে না। জাস্ট পিঠের ভেতরের লুকটা দেখতে সুন্দরের জন্য আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 চিমটের মতো নুন। যারা মিষ্টি জাতীয় খাবারে নুন পছন্দ করো তারা অ্যাড করবে, তা নাহলে স্কিপ করতে পারো। নুনটা দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার পুর। আর এই পুরটাকে বেশি ড্রাই করব না, এই অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। এবার চুলো ফ্লেমটাকে বন্ধ করে আমি খুব সুন্দরভাবে পুরটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এইদিকে 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এই সময়ের মধ্যেই দেখতে পাবে সাবুদানাটা সমস্ত পানিটাই শোক করে নেবে আর দানাগুলো অনেকটাই নরম হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করবে, এতে পিঠার টেস্টটা বা স্মেলটা খুব সুন্দর আসে। আর পিঠাগুলো তৈরি করার সময় হাতের মধ্যে লেগে যাবে না, খুব সহজেই পিঠার শেপটা তৈরি করে নিতে পারবে। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে একটু মথে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পিঠা তৈরি করার জন্য সাবুদানার ডোটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। আর খুব সহজেই তৈরি করে নিতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। খুব ভালোভাবে হাতটা এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে আমি পিঠাগুলো তৈরি করে নিব। আমি এখানে পিঠাগুলো একটু বড় সাইজের বানাচ্ছি, তোমরা চাইলে এর থেকে ছোট করেও তৈরি করে নিতে পারো। একটা লেচি নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু স্মুথ করে তারপর একটু চ্যাপটা করে নিয়েছি। তারপর এই যে দেখতেই পাচ্ছ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বাটির শেপটা তৈরি করে নিয়েছি। বানানো খুবই সহজ, একবার দেখলেই বুঝতে পারবে। তারপর পরিমাণ মতো পুর আমি বাটির মধ্যে বা খোলের মধ্যে ভরে দিয়ে হাত দিয়ে এভাবে প্রেস করে করে মুখটা সিল করে নিচ্ছি। তো এই তো এখানে কিন্তু একটা পিঠা খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে। বানানো কতটা বেশি সহজ আসলে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তোমাদের বুঝবার সুবিধার জন্য আরও একটা পিঠা আমি এখানে তৈরি করে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু স্মুথ করে নিব। তারপর হাত দিয়ে এভাবে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। তারপর এখানে বাটির শেপটা আমি তৈরি করে নিচ্ছি। খোলের মধ্যে একটু ফাটল থাকলেও কোনো সমস্যা নেই, এটা যখন স্টিম হয়ে যাবে তখন কিন্তু আর ফাটল বা ফাটাচোড়া কিছুই বোঝা যাবে না, একদম স্মুথভাবেই পিঠাটা স্টিম হবে। সো দেখতেই পাচ্ছ, তারপর পর্যাপ্ত পরিমাণ পুর খোলের মধ্যে দিয়ে এভাবে হাত দিয়ে প্রেস করে করে মুখটাকে সিল করে দিলাম। তো এই তো এখানে কিন্তু একইভাবেই সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি।
তো যারা কখনো আগে সাবুদানা দিয়ে এইভাবে পিঠা তৈরি করোনি, একবার হলেও অবশ্যই বানিয়ে দেখতে পারো। আশা করছি ভীষণ ভালো লাগবে। তো একইভাবে সমস্ত পিঠাগুলো তৈরি হয়ে যাবার পর আমি পিঠাগুলো স্টিম করার জন্য এদিকে চুলায় একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর হাঁড়ির মধ্যে এভাবে একটা স্ট্রেনার রেখে দিলাম। ওপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে দেব, যাতে পিঠাগুলো স্টিম হয়ে যাবার পর খুব সহজেই তুলে নিতে পারি, কোনো রকম চিপকে না থাকে। তারপর এখানে একটা একটা পিঠা আমি স্ট্রেনারের মধ্যে দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে পিঠাটাকে 10 মিনিটের মতো স্টিম করে নেব। ঠিক 10 মিনিট পর ফিরে আসলাম, আর এই সময়ের মধ্যেই পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়ে যাবে। এবার আমি চুলোর ফ্লেমটাকে অফ করে দিয়ে পিঠাটা নামিয়ে নিচ্ছি, আর ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে চুলায় একটা পাতিলের মধ্যে প্রায় আমি 500 ml দুধ আগে থেকেই জাল করতে বসিয়ে দিয়েছিলাম। সেখান থেকেই 2 হাতা দুধ আমি উঠিয়ে নিচ্ছি, এটা পরবর্তীতে আমি কাজে লাগাবো। এবার এই দুধের মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিলাম 4 চা চামচ চিনি। তো মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করে নেবে। ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, আর দুধটা 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। তো এখানে দুধটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দেব। তোমরা চাইলে এই পিঠাগুলো এমনিতেও খেতে পারো, খেতে ভীষণ ভালো হয়। তবে এইভাবে দুধ দিয়ে তৈরি করলে খেতে আরও অনেক বেশি মজার হয়। এবার একটা একটা পিঠা আমি দুধের মধ্যে দিয়ে দেব। পিঠাগুলো দুধের মধ্যে দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব, চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। আর এদিকে যে দুধটা আমি উঠিয়ে রেখেছিলাম, এই দুধের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ গুঁড়ো দুধ আর হাফ চা চামচ কর্নফ্লাওয়ার। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি দুধ আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা আমি দুধের মধ্যে অ্যাড করে দেব। এতে দুধটা যেমন খুব সহজেই ঘন হয়ে যাবে, মালাইয়ের টেস্টটাও অনেক বেশি ভালো হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর অবশ্যই কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে প্যানের নিচেই লেগে যেতে পারে। আর এখানে সুন্দর একটা স্মেলের জন্য একটা এলাচের মুখ ফাটিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রোজ এসেন্স। হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে, এতে পিঠার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর পিঠার যে মালাইটা তৈরি হচ্ছে, এটা স্বাদটাও কিন্তু ভীষণ ভালো হয়, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতে ভীষণ ভালো লাগে। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। এবার চুলো ফ্লেমটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি আর আমি ঘন করব না, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে মালাইটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার নরম তুলতুলে সাবুদানা রসমালাই পিঠা। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও হয় অনেক বেশি মজার। যারা আগে কখনো এইভাবে বানাওনি, একবার হলেও অবশ্যই ট্রাই করতে পারো। আশা করছি ভীষণ ভালো লাগবে। একটা পিঠা তোমাদের আমি কেটে দেখাচ্ছি যে আসলে কতটা বেশি নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আমার এই সহজ ও মজাদার পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি কোথাও এতটুকু তোমাদের ভালো লেগে থাকে, নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।